ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে? 10:15। ঘুম থেকে উঠলাম আর মা আর বউ গেছিলো সকালবেলা মার্কেটিং করে চলে এসেছে। এবার আমি রেডি হব, রেডি হয়ে যাবো মন্দিরে। আর সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, চলো দেখি। চপ আর এখানে আছে ঘুগনি আর লুচি। এই যে ঘুগনি আর লুচি। তোমার ওখানে লুচি ঘুগনিটা ভালো ছিল না বলে বাবা গিয়ে আবার লাচ্ছা পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো। এখানে লাচ্ছা পরোটা ছিল 8টা আর ঘুগনি ছিল, এটা খুব সুন্দর খেতে ছিল, তাই বাবা আবার পরে গিয়ে নিয়ে এসেছিলো। এই যেখানে আমরা এখন সকাল ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে স্নান করব, স্নান করে রেডি হয়ে মন্দিরে যাব। তাই চলো আগে ফটাফট খেয়ে নিই। আর এখানে ঘুগনি ছিল 2 প্যাকেট আর 8টা লাচ্ছা ছিল। এখন আমি রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। এরকম করে স্কার্টটা তুলে নিয়েছি, কেন ওটা নিচে লাগলে পুরো ধুলো হয়ে যায়। আর এখন চলে এসেছি মন্দিরে। আর এই দেখতে পাচ্ছ মন্দির, আর এখানে ঝর্ণা ছেড়েছে, খুব সুন্দর লাগছিল, হালকা হালকা মেঘ করেছিল। আর ওই যে তোমার পদ্ম ফুলের মতো দেখতে পাচ্ছ, ওটা হলো একটা মন্দির। ওর চূড়ায় আমরা উঠেছিলাম, ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারি। নিচে নেমেছি, নেমে একটু জুস খাচ্ছি ফলের, খুব টেস্ট ছিল। 60 টাকা করে নিয়েছে। আর এখন অটো করে আমরা যাব রুমে। কিছু মার্কেটিং করলাম, একটা শাড়ি কিনলাম। তো চলো তোমাদের আমি পরে দেখাবো। এখন মায়াপুর মন্দির বাই বাই করে রুমের দিকে চলে যাব। গাইস, এত শপিং করেছি মায়াপুর থেকে। আর চলো কি কি শপিং করেছি তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে আছে একটা শাড়ি, এটা হলো লাল পাড়ের সাদা শাড়ি, এটা ময়ূরের কাজ করা। এখানে ব্লাউজ আছে, কি সুন্দর দেখো, সাদার উপরে লাল। আর এগুলো সব ব্লাউজ হলো 100 আর শাড়িগুলো 300 টাকা। এখানেও একটা এখন ট্রেন্ডিং শাড়ি উঠেছে, যেগুলো সবাই জানো। এই যে এই শাড়িগুলো এখন ট্রেন্ডিং শাড়ি, সবাই জানো। এটাও নিয়েছে 300 টাকা। টোটাল দুটো শাড়ি নিয়েছি, 500 টাকা, 550 টাকা পড়েছে। এখানে আরো দুটো ব্লাউজ আছে, সেম ব্লাউজ, সেই যে ব্লাউজ 300 টাকা করে। মার একটা, আমার একটা, বুড়ো একটা, সব 100 টাকা। এখানে আছে একটা গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরটা নিয়েছে 50 টাকা। এখানে আছে একটা তারামার ফটো, এটা ঠাকুর ঘরে দেবো, লাইট জ্বলে, ব্ল্যাক সিস্টেম। এখানে আছে কিউট কিউট দুটো গোপাল ঠাকুর। এই যে আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি, কিউট কিউট। এটা নিয়েছে, কত নিয়েছে? 20 টাকা করে। আর এই লাইটটা নিয়েছে 30 টাকা। আর তোমরা দেখতে পাচ্ছ গোপী ড্রেস, আমি একটা পরেছিলাম, মা পরেছে। আর এইটার ভিতরে একটা আছে, এটা আর পিসির জন্য, এটা এই প্রিন্টের। তোমরা দেখতে পাচ্ছ সেম গোপী ড্রেস যেমন হয়, ওড়না, ব্লাউজ, স্কার্ট তেমনই আছে। এটা একটা আমার দাদার জন্য আছে জামা, রাধা কৃষ্ণ প্রিন্টের। আর গোপী ড্রেসগুলো আমাদের নিয়েছে, তোমরা এখানে অনেক রকমের পাবে। আমরা নিয়েছি 400 টাকা করে, আর এখানে 500, 600, 700, তোমরা যেমন নেবে তেমন আছে। এবার সেম ব্লাউজ আছে। এখানে আমরা যে গোপী ড্রেসগুলো পরেছিলাম তার ব্লাউজ, আর আমরা যে ব্লাউজগুলো পরেছিলাম সেগুলো বাড়িতে কিনে এনেছিলাম। এখানে আর ভাইয়ের জন্য একটা জামা আছে হলুদ কালারের। গামছাটা কত? 70 টাকা নিয়েছে গামছা। আর এখানে একটা পাঞ্জাবি আছে, এটা হচ্ছে দাদুর জন্য, এটা ময়ূরের পালক। এখানে ঠাকুর নিচে গোপুর জন্য গ্লাস, কিউট সা বেল বক্স। এখানে আরেকটা গোপু আছে, এটা আছে পাথর বাটি, কত নিচ্ছে? 50 টাকা পাথর বাটি। আর গামছাগুলো তো 70 টাকা, এগুলো সবাইকে দেবো বাড়িতে, তাই নেওয়া হয়েছে। দুটো গামছা 70 টাকা। এখানে আরেকটা গোপু আছে, আরেকটা গণেশ আছে, আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি। আর এখানে একটা প্লেট, একটা গ্লাস, আমার একটা জেঠিকে দেবো, এই জন্য নিয়েছি, পিসির জন্য। এই যে হলো আমার শপিং। আর একটা গপুর বেল বক্স, একটা গপুর ড্রেস কিনেছি, গপুর গিফট।
প্যান্ট, কাপ্তান, এখানে একটা ছোট্ট প্যান্ট, আর এখানে আছে এই যে ড্রেসটা, এটা মাথা থেকে গলিয়ে সাইড থেকে দড়ি বেঁধে দিতে হবে বাবার। আর বাবারও একটা ড্রেস আছে, এই যে পরে গেছিল মন্দিরে এক্ষুনি, ওই রাধা কৃষ্ণ প্রিন্টের সাদা। দেখা অনেক কিছু শপিং করেছি। আর এই যে জামাটা দেখাচ্ছি তোমাদের, আর এখানে কটা খাবার নিয়েছি, খাবার দাবার। এখানে যে লাড্ডু, ঘিয়ের লাড্ডু 15 টাকা করে পিস, কেক ঘিয়ের লাড্ডু। আর এখানে যে কেক, কেকটা কত নিয়েছে? 80 টাকা নিয়েছে কেক। কত? 150 টাকা নিয়েছে কেকটা। তো দেখতে পাচ্ছ এই হলো আমার শপিং। তো তোমরা এখানে কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে, আর এখানে আসলে অনেক তোমরা ডিসকাউন্ট পাবে, আর অনেক কিছু গিফট তোমরা কিনতে পারবে, অনেক কিছু শপিং করতে পারবে, অনেক ভালো জিনিস আর অনেক কম দামে পাওয়া যায়। তোমরা কিন্তু এখানে এসে শপিং করতে পারো। আর এখানে আমি অনেক কিছু কিনেছি। তো চলো এখন আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে রেডি হবো, রেডি হয়ে আমরা বাড়ি যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি যাব পথে। এখানে চলো, এখানে অটোতে বসে আছি, অটো থেকে ফেরিঘাট থেকে আমি অটোতে এবার স্টেশনে যাবো কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগর থেকে স্টেশনে আবার সেই সেম 3 ঘন্টা জার্নি করব, করে আবার বাড়ি যাবো। চলো আবার ট্রেনে উঠবো, শিয়ালদা যাবো। এখন আমরা ট্রেনে উঠে গেছি, ওখানে 3 ঘন্টা জার্নি করে এই ট্রেনে উঠেছি। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আর কিছু দেখানোর নেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, তাহলে এখানেই বাই বাই।